এটি একটা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, যা শিলিগুড়ি থেকে আসিছে ওর একটা আত্মীয়ের বাড়ি। তো ওই আত্মীয়ের সঙ্গে অময় এটি শাকবাড়ি আসিছে। তো ওই বৌদি কহল যে ওর পেজটার নাম হচ্ছে গৌরী ডেইলি ব্লগ কহল, ও পেজ চালাচ্ছে। তো ওর সঙ্গে একটু গল্প আমি করিনু, দেখিলিবা হবে কী ধরনের ভিডিও। তো যাকে আজিকার বিকালবেলাটা খুবই সুন্দর কাটিল মিঠু ভাইয়ের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর এখন জায়গা লিয়ে চলে আসিল। হ্যাঁ তোমার যেহেতু মানে মোর কি হচ্ছে বাড়ির চু থাকে, হঠাৎ করে তরুণদা ফোন করলো, আর মুই যদি না আসলে তো ভয় পারে না। তো তরুণদা তো কেন লাগিল আরেকবার মুই শুনবা চান তোর মুখে। মো খুব ভালো লাগিল, সব থেকে বেশি ভালো লাগিল যে প্রথম কলতে ওই কিন্তু রেসপন্স করেছে আর নিন থেকে উঠিয়ে চলে আসিল। এত সুন্দর এখন জায়গাত মুখ লিয়া চলে আসিল। আর বগলতে মুই টমেটো চাষও দেখা পাচ্ছু, বগলতে টমেটো চাষ করেছে। তো এতখান জমি মোটামুটি 10 থেকে 11 একর জমির উপর যে এত ভ্যারাইটির শাক সবজি মুই গোটলায় কভার করিবা পারনুনি। আরেকদিন মুই আসিম, আরেকদিন তোমাকে আমি দেখাম। চল 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 আসি দাদা। হ্যাঁ ভালো লাগলো। তো যাকে ফাইনালি মিঠু ভাইয়ের লগত মুই এলা ঘরে চলে যাম। দেখাল আজি খুব সুন্দর একটা জায়গা দেখাল, আর অনেক শাক সবজি বেগুনের চাষটা মুই বেশি দেখিনু। বেগুনের চাষ এত পরিমাণে এটি হয়েছে যেটা কিন্তু মোর গ্রামের আশেপাশে কিন্তু মুই দেখু না। তো যার জন্য এটি আনন্দে মুই কিন্তু আত্মহারা হয়ে গেল। ঠাকুর ছে গ্রাম সেবা ঠাকুর। গ্রামের যে জায়গাটা কত শান্তি দেশে, এই জায়গাগুলো না আসলে বোঝা যায় না। আমার যেগুলো শহরের ঝকমক ঘর বাড়ি রাস্তাঘাট দেখেছি সেটা কিন্তু ওইভাবে আমার চিন্তা ভাবনা করেছি, কিন্তু যেগুলো আমার গ্রামের এইসব জায়গাগুলো আসেছি অনেক গাছপালা ছিয়ায় ভরা শাক সবজি, তো সেটা কিন্তু গ্রাম সম্পর্কে আমার একটা ছবি মাথায় ফুটিয়ে উঠেছে, যে জিনিসটা কিন্তু খুবই ভালো। আর আমার একদম সিম্পল একটা জীবনের বার্তা দেশে।